বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। একদমই কেএফসি স্টাইলে এই নাস্তাটি। এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং অনেক মজাদার। আপনার হাতের কাছে যদি একটি আলু থাকে তবে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজাদার নাস্তা, যেটা ছোট বড় সকলেই কিন্তু খুব বেশি পছন্দ করবে। আপনি যদি এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনিও এরকম একদম পারফেক্ট একটি নাস্তা তৈরি করতে পারবেন। চলুন দেখা যাক এই নাস্তার রেসিপিটি। ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2টি আলু নিয়েছি। দেখতে পাচ্ছেন আলু দুটো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে এখন আমি খুব সুন্দর করে কেটে নেব। এর জন্য আমি একটি চাকু ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা যারা লাইক দিতে ভুলে যান, ভিডিও দেখছেন কিংবা লাইক দিচ্ছেন না, আশা করি একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। যতটা সম্ভব আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন। নিজে দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখতে পাচ্ছেন আলুগুলো আমি কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি। একইভাবে সব আলুগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটি বলের মধ্যে নিয়েছি এবং পানি দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে ছড়ানো একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি একটি টিস্যুর মাধ্যমে এই আলুর গা থেকে সমস্ত পানিটা কিন্তু খুব সুন্দর করে আমি শুষে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলোকে শুকিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে ম্যাগি মশলা। এখন আমি সবগুলো উপকরণ একই সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে 2-3 বার পানি দেব। এরপর আমি খুব সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা কিন্তু একটু ঘনত্ব হতে হবে, খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না। ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন দারুণ দারুণ রেসিপি উপভোগ করুন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। নাস্তাটা কোট করার জন্য এখানে আমি আরও একটি প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন 1/2 কাপ পরিমাণে আটা নিয়েছি। এখন আমি এই যে আলুগুলো আমি খুব সুন্দর করে টিস্যু থেকে মুছে নিয়েছিলাম, ওই আলুগুলোকে আমি ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি। ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে আমি আটাটা নিয়েছিলাম, এটার ভিতর দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু কোট করে নিচ্ছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে, আমি কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে কোট করে নিয়েছি। কত সুন্দর লেয়ার বাই লেয়ার হচ্ছে যখন আমি ঝরঝরা করছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি লেয়ার হচ্ছে। আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এরকম ডুবো তেলেই ভাজতে হবে, কম তেল নয়। আর চুলার আঁচটা মিডিয়াম রাখলেই কিন্তু যথেষ্ট। আপনারা মিডিয়াম আঁচে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিলে কিন্তু একদমই ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। ভিউয়ার্স, এটা যে কতটা মজা, আপনি যখন একবার তৈরি করে খাবেন দেখবেন যেটা আপনি প্রতিদিনই তৈরি করতে ইচ্ছে করবে। এটা যেমন সহজ বানানোটা, কিন্তু খেতে দারুণ লাগে। তো এরকম আমি 4 থেকে 5 মিনিট খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি দেখাচ্ছে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। এরকম যখন একটা কালার হবে ঠিক ওই মুহূর্তে আমি তেল থেকে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তবে কিন্তু এই নাস্তাটা আপনিও তৈরি করতে পারবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আপনি যদি তৈরি করে থাকেন কেমন হলো তাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার কিন্তু প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এগুলোকে একটি টিস্যু পেপার উপর নিয়ে নিচ্ছি যাতে তেলটা একদমই শুষে যায় এবং নাস্তাগুলো খুব বেশি ক্রিস্পি হয়। তো একইভাবে আমি দ্বিতীয় ব্যাচও কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবং যখন ভাজা হয়ে গেছে ঠিক সেম প্রসেসে ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি, কতটা কালারফুল এবং কতটা লোভনীয়।
দারুণ টেস্টি এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।